আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রকি 057 টেক চলে আসলাম আরেকটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে নিতে যাচ্ছি কিভাবে আপনি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রফেশনাল মানের একটি থাম্বনেল তৈরি করবেন। যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে হেল্পফুল ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো লেটস চেক ইট আউট। বন্ধুরা, প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এবং পিক্সেল অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার পিক্সেল অ্যাপটা ইনস্টল করা রয়েছে, তো আমি এখন সরাসরি ওপেন করে নেব। তো বন্ধুরা, প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে ইমেজ সাইজ, তারপরে কাস্টমে ক্লিক করবেন। এখানে ইউটিউব থাম্বনেল ক্লিক করবেন, তারপরে ওকেতে দিয়ে দিবেন। এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করবেন, তারপরে কালারে ক্লিক করবেন। তারপর পছন্দ অনুযায়ী কালারের জন্য প্লাস আইকনে ক্লিক করে পছন্দ অনুযায়ী কালার সেট করে নেবেন, ওকেতে দিয়ে দিবেন। তারপরে এখান থেকেও আপনি কালার ওকেতে দিতে পারেন, অ্যাড চিহ্নতে ক্লিক করে দেবেন। তো ইমেজ থেকেও আপনি নিতে পারেন, এখানে বিভিন্ন ইমেজ রয়েছে, যে কোনো একটা ইমেজ সেট করতে পারেন। আমি এই ইমেজটা সেট করব, এটা সেট করে দিলাম, এটা খুব ভালো দেখাচ্ছে। তো রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম, এবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে। তো এখান থেকে আমি পছন্দ অনুযায়ী আমার ছবিটা নিয়ে নেব। এখানে ছবিটাকে ছোট বড় করার জন্য এইখানে দেখেন আমি তীরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইখানে আপনি সাইজ মতো বসিয়ে দেবেন। এখন টেক্সট নেওয়ার জন্য এডিট অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। তো এইখানে লিখিয়ে দেবেন থাম্বনেইল, ইংরেজিতে লিখিয়ে দেবেন থাম্বনেইল। তো আমি লিখিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল থাম্বনেইল। তারপরে ওকে দিয়ে দিব। তারপর এটাকে পজিশন মতো বসিয়ে দেব। তারপর এখানে লেখার জন্য ইমেজ সাইজটাকে ঠিক করার জন্য এডিট অপশনে ক্লিক করব, সাইজে ক্লিক করব, তারপর পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিব। তা আমি যেহেতু একটু বাঁকা করে দিই, এখানে আমি একটু বাঁকাও করে দিব। এভাবে একটু টেনে তারপর বাঁকা করে দিলাম, পজিশন মতো বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে ওকেতে দিয়ে দিলাম। এখন টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এডিটে ক্লিক করব, তারপর কালারে ক্লিক করব, তারপর এখান থেকে পছন্দ অনুযায়ী কালার দিয়ে দিব। তো আমি কালারটা সিলেক্ট করলাম, ওকেতে দিয়ে দিলাম। তারপর আমি একটা ফ্রন্ট নিব। ফ্রন্টের জন্য এই অপশানে ক্লিক করে ফ্রন্টে ক্লিক করব। ফ্রন্টটা পছন্দ অনুযায়ী একটা ফ্রন্ট নিব, যে কোনো একটা ফ্রন্ট নিতে পারেন। তারপর ওকেতে দিয়ে দিবেন। আমি ওকেতে দিয়ে দিলাম। এখন টেক্সটটাকে আমি একটু সুন্দর করার জন্য স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকে, তারপর এনাবল করব, ওকেতে দিয়ে দিব। তারপর শ্যাডোতে ক্লিক করব, এনাবল করব, ওকেতে দিয়ে দিব। তারপরে 3D অপশনে ক্লিক করব। তো এখানে এনাবল করব এবং ডার্কানটাকে পুরো 100 করে দিব। তারপর ওকেতে দিয়ে দিব। তারপর রোটেটে ক্লিক করব, একটু রোটেট করে দেব পছন্দ অনুযায়ী। এভাবে একটু পজিশন মতো করে নিতে পারবেন। তো যেভাবে পছন্দ সেভাবে করবেন। ওকে হয়ে গেলে ওকেতে ডান করে দিবেন। তো এখন ওকেতে ডান করে দিলাম। তারপর আরেকটা টেক্সট নেওয়ার জন্যে কপি অপশানে ক্লিক করলাম। তো এখানে পজিশন মতো এটাকে বসিয়ে দিলাম। তারপর আবার এডিটে ক্লিক করলাম। তো এখানে এখন লিখে দেব বাংলাতে মোবাইল, ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি বাংলাতে মোবাইল, মোবাইল, ঠিক আছে? তো ডানে দিয়ে দিলাম, ওকেতে দিয়ে দিলাম। এবার পজিশন মতো বসে এটাকে কালার চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করলাম এবং লাল কালারটা সিলেক্ট করলাম, ওকেতে দিয়ে দিলাম। এবার এটাকে একটা ফ্রন্ট দিব, তাই ফ্রন্টে ক্লিক করলাম। তো ফ্রন্টের জন্য যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। তারপরে এটাকে 3D অপশনে নিয়ে যাব। 3D অপশনে সব কিছু এনাবল রয়েছে, তাই ওকেতে দিয়ে দেব। তো দ্বিতীয় টেক্সট নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করবো এখন।
তারপরে এখানে লিখে দেব দিয়ে, বাংলাতে দিয়ে লিখে দিব, ঠিক আছে, মোবাইল দিয়ে। তো এখানে দিয়ে লিখে দিলাম, ওকেতে দিয়ে দিলাম। তারপরে এটাকে পজিশন মতো বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার সাইজে ক্লিক করার জন্য এডিটে ক্লিক করব, সাইজ নিলাম। তো সাইজটা একটু বড় করে নিতে হবে যেহেতু এটা একটু ইয়ে হয়েছে। তো বাঁকা করে ওইটার সাথে মিলিয়ে দিচ্ছি, ওকেতে দিয়ে দিলাম। এখন এটার জন্য একটা কালার নিব, তো কালার অপশানে ক্লিক করে পছন্দ অনুযায়ী কালার নিয়ে নিব। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকেতে দিয়ে দিলাম। তো এখন আমি এটার জন্য একটা ফ্রন্ট নিব, তাই পছন্দ অনুযায়ী ফ্রন্ট নিয়ে ওকেতে দিয়ে দিলাম। তারপরে এটার জন্য আমি স্ট্রোক নিলাম, এনাবল করে দিলাম। তারপর আবার এটার জন্য শ্যাডো নেব, এটাও এনাবল করে দেব। তারপর 3D নেব, 3Dতে এনাবল করে নিচে ডার্কানকে 100 করে দেব, ওকেতে দিয়ে দিব। তারপর এখানে 3D শ্যাডোতে চলে যাব, এখানেও এনাবল করে দেব, ওকে করে দিব। এখন কালো কালারটা ভালো লাগছে না, তাই চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করব, হলুদ কালারটা সিলেক্ট করে দিব, ওকে করে দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো আপনার গ্যালারিতে যদি লোগোগুলো ডাউনলোড করা থাকে তো ভালো, আর না থাকলে ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই লোগোটা নিয়ে নেব ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের। এটাকে এডিট করে ছোট করে জায়গা মতো পজিশন মতো বসিয়ে দেব, ঠিক আছে। তো এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে আবার চলে যাব। এখানে আমার কাছে ইউটিউব এবং ফেসবুকের একটা লোগো রয়েছে, সেটাকে আমার নিয়ে এসে পজিশন মতো বসিয়ে দেওয়ার জন্য ক্রপ করে পজিশন মতো বসিয়ে দেব, ঠিক আছে, ওকেতে দিয়ে দিলাম। এটা পজিশন মতোই রয়েছে প্রায়। তো কাজ প্রায় শেষ। এখন মেমোরি অপশানে ক্লিক করব, এখানে সেভ ইমেজে ক্লিক করব, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব, বাস তৈরি হয়ে গেল সুন্দর একটি থাম্বনেইল মোবাইল দিয়ে।